এবার আমরা দেখব এক্সাম স্কিলস ইমপ্রুভ করার জন্য আমরা কি কি করতে পারি। প্রথমত, আন্ডারস্ট্যান্ড দি এক্সাম সিস্টেম। মূলত আমরা আমাদের পুরো কোর্সে এটা নিয়ে আলোচনা করব যে এক্সামটা আসলে কীরকম হয়, এক্সামের ফরম্যাটটা কী, লিসনিং এক্সাম কীরকম হয়, রিডিং কীরকম হয়, কয়টা কোয়েশ্চেন টাইপ আছে, কয়টা সেকশন আছে, রাইটিং কীরকম, স্পিকিং কীরকম, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তরভাবে আমাদের কোর্সে আলোচনা করব। নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস, হোন ইউর কনসেন্ট্রেশন স্কিলস। এক্সামে ভালো করার জন্য কনসেন্ট্রেশন স্কিলটা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে লিসনিংয়ের জন্য। আপনি নার্ভাস হতে পারবেন না, নিজের নার্ভকে কন্ট্রোল করাটা শিখতে হবে। বি এজ রুটিন অ্যাজ পসিবল, নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। কারণ মনে রাখবেন, এক্সামটা একটা স্পেসিফিক টাইমে হয়। সেই টাইমে যদি আপনার ঘুমানোর অভ্যাস থাকে তাহলে এক্সামে গিয়েও সম্ভাবনা বেশি যে আপনি ঝিমিয়ে পড়বেন। আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য এক্সামিনার্স ওয়ান্ট, এক্সামিনারের সাইকোলজিটা বোঝার চেষ্টা করা। এই জন্য যে আপনি যদি এক্সামিনার সাইকোলজিটা বুঝতে পারেন তাহলে আপনি ওইটাই ফুটিয়ে তুলতে পারবেন যেটা এক্সামিনার আসলে আপনার কাছ থেকে প্রত্যাশা করছে। বিল্ড দ্য রাইট হ্যাবিটস, এটা রুটিনের সাথে সম্পর্কিত। অ্যান্ড লার্ন টু কন্ট্রোল ইউর ইমোশনস, আবেগকে কন্ট্রোল করা শিখতে হবে, নার্ভাস হওয়া যাবে না, নিজেকে কুল রাখতে হবে।